আসসালামু আলাইকুম দর্শক, চিত্র আলোক কৃষি পর্ব থেকে আপনাদের স্বাগত। আজকের এ পর্বে আপনারা দেখবেন এখানে নানা পদের কৃষি কৃষি খামার করা আছে। আপনারা দেখেন, মাশাল্লাহ, এখানে এক ভাই খুব সুন্দর কালাবাগুন ক্ষেত করছে, খুবই সুন্দর। দেখেন, মাশাল্লাহ, খুব সুন্দর কালাবাগুন ক্ষেত করছে। দেখেন, কালাবাগুন গাছগুলাতে সাজ মানে ফুল ফোটার সময় হয়ে গেছে, শুধু ফুল ফুটবে। দেখেন, মাশাল্লাহ, অনেক বড় একটা ক্ষেত করছে। তো ক্ষেতের চিত্রটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, একদম পুরো ভরা যৌবন, যেটা একদম বেগুন গাছের যে পুরা যৌবন সেটা আসছে আর কি। দেখেন, খুবই সুন্দর লাগতেছে। আর এই বেগুনের জাতটা হইতেছে ইরি জাত, যেটাকে বলে ইরি জাত। বেগুনগুলো বেশি লম্বা হয় না, অথচ প্রচুর পরিমাণে ধরে। একটা বুটায় 5টা 6টা পর্যন্ত ধরে এই বেগুন, 5টা 6টা বেগুন ধরে। তো যখনই এই বেগুনগুলা 5টা 6টা বুটায় ধরে, তখন কিন্তু আপনারা এই বেগুনগুলা ফলন ভালো পাবে। আর আমাদের যে দেশের যে একটা জাত আছে কলামুচি জাত, ওইটা কিন্তু একটা বুটায় একটা ধরে, কি 2টে ধরে, কিন্তু 3টে ধরে, তার বেশি ধরে না। কিন্তু আর এই জাতটা হচ্ছে 5টা 6টা পর্যন্ত ধরে। এই ইরি বাগুনটা 5টা 6টা পর্যন্ত ধরে। দেখেন, মাশাল্লাহ, এই জমিটা কোপ দেওয়া হয়ে গেছে, শুধু এখন একটু সার দিয়ে পানি দেবে, তারপরেই কিন্তু পুরা খেতে বেগুনের স্বাদ চলে আসবে। সাজ আসার পরেই কিন্তু মাশাল্লাহ, মাশাল্লাহ, এই জায়গা কিন্তু একটা বেগুনের অলরেডি গুটি এসে গেছে, সাজ মানে এসে গেছে। এই দেখেন, এই দেখেন, মাশাল্লাহ, এই যে আমার হাতে দেখেন, এটা কিন্তু বেগুনের গুটির সাজ। এটা মাশাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসলেও আমাদের এখানে শীতের সিজনে বেগুনের চাষটা খুবই হয়। আর যাদের মাশাল্লাহ, এই দেখেন, এটা কিন্তু অলরেডি ফুল ফুটে গেছে। দেখছেন দর্শক, এটা কিন্তু অলরেডি বেগুনের ফুলটা ফুটে গেছে। দেখছেন, দেখা যাচ্ছে, এই যে বেগুনের ফুলটা ফুটে গেছে একেবারে, খুব সুন্দর। তো আমাদের এখানে কিন্তু শীতের সিজনটায় বেশি আবাদ হয়, আর গরমের সিজনে যে উঁচা জমিগুলা থাকে সেখানে কিন্তু আবাদ হয়। কারণ এটি কিন্তু বর্ষা সিজনে এই সমস্ত জমিতে কিন্তু পানি থাকে, আঁটু পানি থাকে, কোথাও থোড়া পানি থাকে, কোথাও মাজা পানি থাকে। তো এই জমির চিত্রগুলো হচ্ছে এরকম। তো সেই কারণেই কিন্তু আমাদের এখানে এই জমিগুলা সবজি ক্ষেতটা কিন্তু শুধু শীতের সিজনেই করা হয়। দেখেন দর্শক, মাশাল্লাহ, ক্ষেতটা শ্বাস অলরেডি এসে গেছে, কিছু কিছু গাছে আসে নাই, আর অধিকাংশ গাছেই সাজ এসে গেছে মাশাল্লাহ। শুধু এখন একটু সার দিবে, একটু পানি দিবে, বেগুন ক্ষেতের পরিচর্যা শেষ। আর মাঝে মাঝে যখন বাগুন তুলবে, বিক্রি করবে, তখন কিন্তু বাগুন একটু মাঝে মাঝে দেখে যে 15 দিনে 10 দিন পরে একটু সার দিবে, একটু পানি দেবে, বাস, আর শুধু বিক্রি করে যাবে। এখন বর্তমান বাগুনের বাজার মোটামুটি ভালো আছে। আশা করি যে আমার ভাই খুব ভালো একটা রেজাল্ট পাবে। তার কারণ আজকাল মাশাল্লাহ কৃষিতে কিন্তু সর্বোচ্চ অবস্থানে আছে কৃষি। বর্তমান বাংলাদেশে, আমাদের বাংলাদেশে কৃষি কিন্তু সর্বোচ্চ অবস্থান আছে, কারণ কৃষি সমৃদ্ধি আমাদের বাংলাদেশ, কৃষি নির্ভর আমাদের দেশ। মাশাল্লাহ, এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। দেখেন, এই গাছটা কিন্তু
অনেক বড় হয়েছে, অনেক স্বাবলম্বী মাশাল্লাহ, অনেক হাড়ি গাছগুলা, অনেক হাড়ি। দেখতে থাকেন মাশাল্লাহ, বেগুন গাছের চিত্রগুলো খুবই সুন্দর লাগতেছে, একদম টলটল করতেছে বেগুন গাছের যে গাছগুলা, একদম টলটল করতেছে। দেখেন মাশাল্লাহ, এই যে একটা গাছ, এই গাছটা অনেক বড় হয়েছে, একদম টলটল করতেছে এবং সাজ এসে গেছে অলরেডি। ওই দেখেন, ওই যে গুটি এসে গেছে, সাজ এসে গেছে, একদম স্পষ্ট দেখা যাইতেছে সাজ, দেখছেন একদম স্পষ্ট সাজগুলো এসে গেছে, খুবই সুন্দর লাগতেছে বেগুন গাছের। আসলে এই সাইড দিয়ে কিন্তু ভেন্ডি অলরেডি খাওয়া হয়ে গেছে, পটল পটল খাওয়া হয়ে গেছে, তারপরেও পটল ক্ষেত রাখিয়ে দিছে, পটল ক্ষেত রাখিয়ে দিছে মাশাল্লাহ। দেখেন পটল ক্ষেত, পটল মাশাল্লাহ ভালো পটল বেচছে, এখন গাছগুলো রাখিয়ে দিচ্ছে, বেসন বেচতে পারবে। আবার যদি এটা পরিচর্যা করে, পটল ক্ষেতগুলা এটা যদি পরিচর্যা করে, তো পটল গাছগুলো কিন্তু আবার তারা পুনরায় ফলন পাবে পরিচর্যা করলে। তার কারণ পটল গাছ কিন্তু রেখে দিলেও পরবর্তীতেও পটল হয়, এটা খুবই একটা, গাছগুলো খুব শক্তিশালী হয়। কিন্তু গরমে আবার পটল টেকে না, পটল নষ্ট হয়ে যায়, কিন্তু মাশাল্লাহ গাছটা খুব শক্ত, গাছটা আপনি চাইলেও 2, 4, 10 বছর রাখতে পারবেন জানলার উপরে, খুবই ভালো পটল গাছগুলো। আর এই সাইড দিয়ে দেখেন লেবিয়া ঘাস লাগানো আছে, ওই জমির পাশে যে বেগুন ক্ষেত, ওই জমির চেয়ে এই জমি মিনিমাম 1 হাত উঁচে, 1 হাত উঁচে আছে এই জমিগুলা, একটু ব্যবধানে, অল্প কিছু ব্যবধানে 1 হাত উঁচা। দেখতেছেন আপনি এই সাইড দিয়ে লেবিয়া ঘাস লাগানো আছে গাভীর জন্য, খুবই সুন্দর। আর পাশেই দেখেন এখানেই কপির চারা দিয়ে হয়েছে, কপির বীজ বুনে চারা করছে এখানে। দেখেন এটা হচ্ছে কপির চারা, কপির বীজ বুনে চারা করছে মাশাল্লাহ, চারা করছে, চারা করার পরে এখান থেকে নিয়ে কিন্তু মাশাল্লাহ বেশি দূরে লাগাই নাই, আমি আপনাদের দেখছি পাশেই লাগাইছে। এই দেখেন, দেখেন এখানেই কপি লাগাইছে, আর এইখানে কপির চারা দিছে, এখানে কপির চারা করছে একই জমিতে, পাশেই কিন্তু কপির ক্ষেত করছে। দেখেন পুরো জমিতেই মাশাল্লাহ অনেক সুন্দর কপি হয়েছে। এটা কিন্তু একটু নামি ক্ষেত, একটু নামি ক্ষেত, আগরগুলা অলরেডি আমরা এখন বাজারে পাচ্ছি, তো এটি একটু নামি ক্ষেত, এনারাও ভালো একটা রেজাল্ট পাবে ফুলকপির, সেই আশায় নামিতে যখন আগর ক্ষেতগুলো কিন্তু চলে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই নামি ক্ষেতগুলো তখন কিন্তু খুবই ভালো ফলন আসবে তখন, এবং ভালো একটা রেট পাবে, সে আশায় কিন্তু তারা এগুলো করছে, বুঝছেন প্রিয় দর্শক। আবার মাঝখান দিয়ে কিন্তু কপির মাঝখান দিয়ে একটা কিছু করছে, হয়তো উস্তে লাগাইছে, না হলে পটল লাগাইছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে খড় দিয়ে কিন্তু ঢাকে রাখা, খড় দিয়ে ঢাকা রাখা, এই এই খড় দিয়ে ঢাকা রাখার ভিতরেই কিন্তু পটল পটল কিংবা উস্তে করছে, মানে যেটাকে করল্লা উস্তে বলি, সেটা করছে। তো আসলেও একের ভিতর 2, একের ভিতর 3 সাথী ফসল হিসেবে কিন্তু এখনকার যে কৃষক তারা কিন্তু করে, তার কারণ তারা জানে যে আসলেও অবশিষ্ট একটা কপি কতদিন থাকে, একটা কপি লাগানোর পরে হয়তো 1 মাস 10 দিন, এর বেশি লাগে না। তো তার পরবর্তীতে আমার ওই সাথী ফসলটা চলে আসবে। এই দেখেন পাশের জমিতে সেম টু সেম কেস, উস্তে লাগাইছে কিংবা পটল লাগাইছে, সাথে মূলা করছে, মূলা বুনে দিচ্ছে। দেখছেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর মূলা গাছ, কত সুন্দর সুন্দর মূলা গাছ হয়ে গেছে। দেখেন কত সুন্দর সুন্দর মূলা গাছ, কত সুন্দর সুন্দর মূলা গাছ হয়েছে, দেখছেন। আর সাথে কি করছে,
সাথী ফসল হিসেবে এই যে খড় দিয়ে ঢাকা উস্তে কিংবা পটল একটা কিছু করা হয়েছে। মাশাল্লাহ, এই হলো আজকের কৃষি। আজকের কৃষি অনেক ডেভেলপ আমাদের দেশে। তারা কিন্তু কপির সাথে পটল উস্তা সাথী ফসল হিসেবে করে, প্লাস মূলে দেয়, ধনিয়া দেয়, মানে বিভিন্ন তারা যেটা আগাম সবজি আগাম সবজি হিসেবে পায় সাথী ফসল হিসেবে, ওটি তারা করে। তো এই দেখেন এই পটলের সাইড দিয়ে আমরা চলে আসতেছি, চলে আসতেছি এখানে আসতেছি দেখতেছি এখানে কিন্তু কিছু কপির বীজ দিয়ে চারা রোপণ করা হয়েছিল। এই দেখেন এই চারা কিন্তু বিভিন্ন পর্যায়ে এখান থেকে নিয়ে অন্য ক্ষেতে লাগানো হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে চারাগুলো, খুবই সুন্দর চারাগুলো। আর এই দেখেন এখানে কিন্তু বেগুনের চারা করা হয়েছে, খুবই সুন্দর বেগুনের চারাগুলা। দেখেন কালা বেগুনের চারাগুলা ইরি জাতের, খুবই ভালো ফসল পাওয়া যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের কৃষি পর্ব।